মাঝে মাঝে আমাদের রথটা এতাল বেতাল হয়ে যায়। এই দেহ নামক রথটা মাঝে মাঝে ঠিকঠাক চলে না। কেন? কারণ যখন আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, যখন আর বুদ্ধিতে কাজ করছে না, তখন আর আমাদের এই দেহ নামক রথ সঠিকভাবে চলছে না, এতাল বেতাল হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। তাই সবাইকেই খুব সচেতন থাকতে হবে, যেন এই দেহ নামক রথের বুদ্ধিটা খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার মাতা পিতার যুগল চরণ স্মরণ করছি। বিশ্বের যে প্রান্তে যতেক গৌরীয় বৈষ্ণব ভক্তবৃন্দ আছেন, সকলার শ্রী রাতুল চরণ জয় নিতাই। এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গেছে, চলুন আমরা আর কাল বিলম্ব না করে আজকার এই ভাগবতীয় আলোচনায় প্রবেশ করি। যেন অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী আমাদের অপার করুণা কৃপা প্রেম ভক্তি প্রদান করেন। তার অপার করুণা কৃপা প্রেম ভক্তি নিয়ে আমরা যেন ভগবানের এই মধুরামৃত কথা শ্রবণ কীর্তন স্মরণ বন্দন রস আস্বাদন করতে পারি। তাই যে যার গুরু মহারাজকে স্মরণ করে আদ্যকার এই ভাগবতী আলোচনায় প্রবেশ করি। জয় নিতাই গৌর প্রেমানন্দে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। 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 শান্তম সুধীর নবনীত কায় দীঘল সুন্দর মনোহর রূপ করুণা নিস্মৃত বিগ্রহ মধুর নৌমি গুরু শ্রী করি দেবা। জয় রাধে জয় কৃষ্ণ সবাই জয় মিলে। বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আর শ্রীনিতাই গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলে ভার। শ্রী গুরু মে মুরারি দাস বন্দে পদ পদ্ম সারণী। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। নাম জ্ঞান তিমিরন্ধাস জ্ঞানঞ্জন শালাকায় চক্ষুরুন্মিলিত
কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কলবন নিধুবন নিকুঞ্জ কানন কলবন কমলবন নিকুঞ্জ কানন হরে মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন হে শঙ্খ ধ্বনি জয় ধ্বনি করে ভক্তগণ শঙ্খ ধ্বনি জয় ধ্বনি করে ভক্তগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন দুই বাহু তুলিয়া বল রাধে 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 দুই বাহু তুলিয়া বলো রাধে 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 এই মানব জীবন যাবে তোমার বড়ই সুখে আর মানব জীবন যাবে তোমার বড়ই সুখে রাধে জয় 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 রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল बोलिए परम दयाल परमो कृपल शिला गुरु महाराज के दयार ठकर श्रीललितानंद प्रभु के জয় प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के জয় হো परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र के জয় হো पर करनामये श्रीमती राधा ठाकुरानी की জয় হো समवेत गौर भक्त बिंद के জয় হো आद्यकार हरि कथा की जय जय श्रीनिताई गौर प्रेमानंद गौर हरि हरि बलवा अग्नि में शरणावन सुखदेव गोस्वामी
বসিয়াছেন ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি, এক এক করে শ্রয় সুখদেব করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে যাবে যতে কো যন্ত্রণা, ভগবান কথা মেরিতা পরমা মধুর, জয় জান কর শ্রবণ শিবর চতুর, ভগবান কথা মেরিতা যার কারণে পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়, ভগবান কথা মেরিতা যে করে কীর্তন, তাহার চরণে করে সহস্র আত্মানম রথিনাম বৃদ্ধি, শরীরারথমেবত বুদ্ধিম তো সারথি, বৃদ্ধি মানবগ্রাহ উপনিষদের এই শ্লোকের মধ্যে ভগবান কি বললেন? শরীরম রথমেবতু, বলছে এই শরীরটা হলো একটা রথ, আর এই শরীর নামক রথের যাত্রী। আত্মানাম রথিনাম বৃদ্ধা, এই শরীর নামক রথের যাত্রী হলো আত্মা। যতদিন এই শরীরের ভিতরে আত্মা আছে ততদিন পর্যন্ত এই শরীরটা চলবে। যেদিন শরীর থেকে আত্মাটা বিদায় নিয়ে নেবে সেদিন আর এই শরীর চলবে না। চলবে কি? সেদিন খালি রথ পড়ে থাকবে। ডাকাডাকি টানাটানি করলেও সেদিন আর এই শরীর উঠে দাঁড়াবে না। না যখন আত্মাটা এই দেহরথ থেকে চলে যাবে। আর কি বললেন? বুদ্ধিম তু সারথি, এই দেহ নামক রথের সারথি হলো বুদ্ধি। একটা রথের সারথি যদি ঠিক থাকে তাহলে রথটা সুন্দরভাবে চলে, আর সারথি যদি ঠিক না থাকে তাহলে ওই রথ সুন্দরভাবে চলে না। আর রথ যদি সুন্দরভাবে না চলে তাহলে কোনোদিন জয়লাভ করাও সম্ভব নয়। চিন্তা করেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, যাকে পাওয়ার জন্য সবাই বেকুল, কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ভূমিকা নিলেন কোনো যোদ্ধা নয়, সারথি হয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুনের রথের সারথি হলেন। বলে কেন? বলে সারথি যদি ঠিক না থাকে তাহলে যে ও রথ ঠিক মতো চলবে না।
তো আমাদের এই দেহ নামক রথের সারথিকে জোরে বলবেন বুদ্ধি। এই দেহ নামক রথের সারথি হলো বুদ্ধি। আর মাঝে মাঝে আমাদের রথটা এতাল বেতাল হয়ে যায়। এই দেহ নামক রথটা মাঝে মাঝে ঠিকঠাক চলে না। কেন? কারণ যখন আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, যখন আর বুদ্ধিতে কাজ করছে না, তখন আর আমাদের এই দেহ নামক রথ সঠিকভাবে চলছে না, এতাল বেতাল হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। এই সবাইকেই খুব সচেতন থাকতে হবে যেন এই দেহ নামক রথের বুদ্ধিটা খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। যদি এই বুদ্ধি ঠিকমতো আমাদের না কাজ করে, তাহলে কিন্তু রথ আর সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে না। আর কি বললেন? মনোপগ্রাহ এবচ। মন হচ্ছে এই দেহ নামক রথের লাগাম। বুদ্ধি যেমন সারথি, মন হচ্ছে লাগাম। বুদ্ধি দিয়ে মনকে খুব শক্ত করে টেনে ধরতে হবে। তার জন্যে ওই যে দুপুর বেলায় মহাপ্রভুর সন্ন্যাস লীলা আলোচনা করলাম, ওখানে 3টি দণ্ড দেয়া হয়। যারা সন্ন্যাসী তাদের কাছে 3টি দণ্ড লাঠি থাকে, 3খানা লাঠি। এই 3খানা লাঠি দণ্ড কেন? দেহ, মন, বাক্য 3টি যেন ঠিক থাকে। বলে দেহটা গোবিন্দ ছাড়া আর কাউকে দিও না, এ দেহটা আমার প্রভু সমর্পণ করে দিয়ে দাও। বাক্য খুব সাবধান হতে হয়, খুব সাবধান হতে হয় আমাদের বাক্য চয়নের ক্ষেত্রে। আর এখানেই আমরা ভজনে বারবার অপরাধ হয়ে যাই। তাই সবাইকে খুব সচেতন থাকতে হবে যে যার জায়গায় প্রত্যেকটি বাক্য প্রয়োগ করবার আগে আমরা যেন অত্যন্ত ভেবে চিন্তে তারপরে করি। যেন কারো মনে কষ্ট আঘাত না লাগে, কোনো মহাত্মার যেন নিন্দা না হয়। আর সব থেকে আমরা আগাতে পারছি না কেন জানেন? আমি বারবার এই কথাটা বলি। আমাদের প্রভুপাদ শ্রী শ্রী অষ্টোত্তর 103 কোটি গোস্বামী মহারাজ তার বাণীর ভিতরে বললেন, তোমার সব থেকে বড় দোষ কি জানো? অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। আর আমাদের ধ্বংসের কারণ হলো এই, অন্যের দোষ দেখতে দেখতে আমরা নিজের দোষের আর অনুসন্ধান করি না। তাই আমরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছি। তাই সবার কাছে সবার জায়গা থেকে অনুরোধ রইল, কারো দোষ দেখে নয়। এই ভজন রাজ্যে টিকতে হলে, শ্রী গোবিন্দ গৌরের কৃপা লাভ করতে হলে নিজের দোষকে অনুসন্ধান করতে হবে। আত্মদোষ অনুসন্ধানী কৃষ্ণকে পাওয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম পন্থা। তাই নিজের দোষকে খুঁজে বের করতে হবে। কে কবে কি কথা কহিল, সে কথা ভাবিলে আর কি চলিবে। পরেরও কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তাই সামনের দিকে আমাদের আগাতে হবে অত্যন্ত মিলে মিশে। সবাইকে মিলে মিশে এক ছত্র ছায়ায় থাকতে হবে। সেই ছত্র ছায়ার নাম কি? সেই ছত্র ছায়ার নাম গৌর, সেই ছত্র ছায়ার নাম নিতাই। আর নিতাই গৌরের ছত্র ছায়ায় সকল সনাতনীকে এক হয়ে থেকে প্রভুর এই দিব্য নাম প্রত্যেক সনাতনীর ঘরে ঘরে প্রচার করে দিতে হবে। যখনই আমরা এই কার্য করতে পারবো তখনই সম্ভব, নচেত নয়। ওমা,
আমি বারবার একটা কথা পাঠে বলি, সবাই বলে ভগবানকে পেতে হলে ভক্তি লাগে, কিন্তু আমি বলি ভগবানকে পাওয়ার জন্য ভক্তির আগে আরো দুটো জিনিস লাগে। ভগবানকে পাওয়ার জন্য ভক্তির আগে আরো দুটো জিনিস লাগে। তার প্রথমটা হলো বিশ্বাস। প্রথমটা লাগে বিশ্বাস। ওখানে মাটি দিয়ে ঠাকুর বানানো, যেন এমনটা না হয় ওটা মাটির ঠাকুর। বিশ্বাস রাখতে হবে ওর ভিতরেই আমার ভগবান বিরাজ করছেন। এই কবে যেন পাঠে দেখলাম, কবে কোন জায়গার পাঠে যেন এটা দেখলাম, ভগবানের শ্রী বিগ্রহে কীর্তন তো নামযজ্ঞ, তো বিগ্রহের গায়ের সাথে কি বলে মরিচবাতি ওই জড়িয়ে রেখেছে। ভগবানকে সাজানোর জন্য সারা গায়ে মরিচবাতি তার দিয়ে জড়িয়ে রেখেছে। এটা কোন জায়গায় যেন দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তো মহিলারা সেইখানে দেখলাম, তো মনের ভিতরে অনুভব জাগেনি যে আমাদের গায়ে যদি কেউ কারেন্টের তার জড়িয়ে রাখে তাহলে আমাদের কেমন লাগবে। তাকে বিশ্বাস থাকতে হবে বিগ্রহ বিগ্রহ নহে, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহকে বিগ্রহ ভাববেন না, সে সাক্ষাৎ ভগবান। এই চেতনাটা আগে আমাদের, এই বিশ্বাসটা থাকতে হবে। বিশ্বাসের পরে কি দরকার? বিশ্বাসের পরে দরকার হলো ধৈর্য। আর যেই জিনিসটা আমাদের সব থেকে কম, কাঁদছে আজ সেই কচ্ছপ অজান্তে প্রভুর কৃপায় ক্ষীরোদ সমুদ্রে পৌঁছে গেছে। আর কচ্ছপের মনে, ওই কুর্ম মনে বড় বাসনা জাগল। আহা, এমন সৌভাগ্য কি আর আমার হবে? ভগবানের এমন শ্রীরূপ আর কবে দর্শন পাব? যাই ভগবানের চরণে একটি প্রণাম করব। নববিধা ভক্তিতে পদসেবনের দায়িত্বে রয়েছেন মাতা লক্ষ্মী। মাতা লক্ষ্মীর মনে একটু অহংকার হয়ে গেল। মাতা লক্ষ্মী ভাবতেন যে জগতে ভগবান শ্রীহরির চরণ শুধুমাত্র আমারই সেবার অধিকার, কিন্তু ভুলে গিয়েছিলেন যে জগতে কৃষ্ণ কারো একার নয়। দীনবন্ধ, বন্ধু নয়, দীনবন্ধ। হ্যাঁ, কৃষ্ণের প্রণাম মন্ত্রে বন্ধু বলা যাবে না, বলতে হবে কি বন্ধ। ওকার, বন্ধু এক বচন একা, আর বন্ধ বহু বচন। কৃষ্ণ কারো একা নয়, কৃষ্ণ সবার। মাতা লক্ষ্মী মনে মনে ভাবলেন যে কৃষ্ণের চরণ, গোবিন্দের চরণ বোধহয় শুধু আমার, তাই কেউ কাছে আসতে পারে না। কচ্ছপ মনে মনে বড় অভিলাষ জাগলো, যেমন করে হোক প্রভুর শ্রী চরণটা আমার স্পর্শ করতেই হবে। ওই চরণে যে জগতের সমস্ত শান্তি লুকিয়ে আছে। কচ্ছপটা অতি সাহস করে ধীরে ধীরে ওই অনন্ত নাগের কাছে গিয়ে পৌঁছালেন। কিন্তু মা লক্ষ্মী এত সজাগ দৃষ্টা, কিছুতেই মা লক্ষ্মীর চোখ এড়িয়ে কচ্ছপ গোবিন্দের চরণ স্পর্শ করতে পারছে না। অনেক চেষ্টা করলেন, কিছু সময় পরে কচ্ছপ লক্ষ্য করলেন মা লক্ষ্মী কেমন চোখ বন্ধ করে ঝিমটির মতো পড়ে গেছে। কচ্ছপ বলে এটাই সুযোগ, এটাই সুযোগ প্রভুর চরণে স্পর্শ করার। আর কচ্ছপ লুকিয়ে লুকিয়ে ভগবানের চরণ স্পর্শ করতে যখনই তার সামনে হস্ত আগালে, সঙ্গে সঙ্গে সজাগ দৃষ্টা মাতা লক্ষ্মী কচ্ছপের মাথাটা ঠেসে ধরলেন। ওরে দুষ্টু,
তুমি কি ভেবেছ আমি তোমাকে লক্ষ্য করছি না? আমি অনেক সময় থেকে লক্ষ্য করছি, তুমি এখানে ঘুরঘুর করছো। তোমার এত বড় সাহস, তোমার হাতে ধারালো নখ, আর তুমি আমার প্রভুর চরণে স্পর্শ করতে এসেছ। তুমি তো একটা জলজ প্রাণী, আমার প্রভুর চরণ বলো দুর্লভ, এ চরণ স্পর্শ করার অধিকার সবার নেই। মাতা লক্ষ্মী অহংকারে ভুলে গেলেন এ জগতে যা কিছু আছে সব ভগবানের, শুধু গোবিন্দের তিনটা জিনিসের উপরে অধিকার নেই। এ জগতে যা আছে সব গোবিন্দের, শুধু তিনটা জিনিসের উপরে ভগবানের অধিকার নেই। আর তিনটার ভিতরে দুটো জিনিস ভগবানের নিজের নেই। প্রথমটা কি? প্রথমটা হলো ভক্তি। ভক্তির উপরে ভগবানের অধিকার নেই, এটা ভক্তের সম্পদ। আর গোবিন্দের কাছে সব আছে কিন্তু ভক্তি নেই। আর যার কাছে ভক্তি আছে ভগবান তার কাছে ছুটে বারবার চলে যায়। এ জগতে কোনো মানুষ, কোনো কেউ তো কারো কাছে তখনই যায় যখন তার ওই জিনিসটা না থাকে, তখন তো সে ওখানে যায়। কারো ঘরে সদাই নেই তখন তো সে দোকানে যায়। কারো ফুল লাগবে তখন সে তো ফুল তুলতে বনে যায়। আর আমার গোবিন্দের সব আছে, শুধু ভক্তিটা নেই। তাই ভক্তি আছে ভক্তের কাছে, তাই ভগবান বারবার ভক্তের কাছে ছুটে যায় ভক্তির জন্যে। বলে প্রভু তোমার আরেকটা জিনিসের উপরেও তোমার কোনো অধিকার নেই, সে হলো তোমার চরণ। ও গোবিন্দ, সব কিছু তোমার হতে পারে কিন্তু তোমার চরণের উপরে তোমার কোনো অধিকার নেই। ও চরণের উপর কেবল ভক্তেরই অধিকার। আর মা লক্ষ্মী সেটা ভুলে গেলেন যে ও চরণ শুধু একার নয়, ও চরণের অধিকার সবার, সৃষ্টির সকল জীবের। মা লক্ষ্মী কচ্ছপটাকে মুঠ করে ধরে নিলেন আর ধরে বললেন, ওরে তোর এত সাহস, আমার প্রভুর চরণে স্পর্শ করতে এসেছিস। আর ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। বৈকুণ্ঠের দরজার বাইরে গিয়ে পড়লেন কচ্ছপটা, দরজার বাইরে গিয়ে পড়লেন। আর মনোদুঃখে কচ্ছপটা প্রাণ ত্যাগ করতে গেল। হায় রে, এ জগতে আমরা নিচু প্রাণী, নিচু জাতি বলে গোবিন্দের চরণে আমাদের অধিকার নেই, এ প্রাণ রাখবো না। যখনই কচ্ছপটা প্রাণ ত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিল, ওই বৈকুণ্ঠের দরজায় ছিলেন দুই কৃষ্ণ ভক্ত, জয় আর বিজয়, যারা 4 যুগে অভিশপ্ত হয়ে অসুর হলেন। জয় বিজয় বলল, না না ও ভাই, কচ্ছপকে বলছে, ও ভাই তুমি জানো না এটা তোমার সঠিক সিদ্ধান্ত নয়। কুর্ম বললেন, হে জয় বিজয়, আমি প্রভুর চরণে স্পর্শ করতে গেলাম কিন্তু পেলাম না কেন? জয় বিজয় বললে, এখনো তোমার হয়তো সেই স্বীকৃতি হয়নি, তার জন্য তুমি চরণে স্পর্শ করতে পারোনি। এটাই হলো ভজনের লক্ষ্য। মা কতজন আমাদের কত কিছু বলে, কিন্তু আমাদের মনের ভিতরে ধারণা থাকতে হবে আমার হয়তো এখন পর্যন্ত সেই কর্ম হয়নি যেই কর্মের ফলে এমন মহাত্মার চরণ ধুলা লাভ করতে পারবো। তাই নিজের দোষ, আত্মদোষ অনুসন্ধান করতে হবে। জয় বিজয় বললেন, কুর্ম ভাই, যদি ডাকার মতো করে ভগবানকে ডাকতে পারো, তোমার ডাকে প্রভু সাড়া দেবেই দেবে। তুমি এমন সিদ্ধান্ত নিও না, তুমি ভগবানকে ডাকো। কুর্ম বললেন, বেশ, তবে আজ থেকে আমি প্রভুকে ডাকবো। হে জয় বিজয়, এই ক্ষীরোদ সমুদ্রের তলদেশে বসে আমি ভগবানকে ডাকবো। যতদিন পর্যন্ত ভগবান আমার দর্শন না দিবে ততদিন পর্যন্ত আমি ডাকতে থাকবো। হে জয় বিজয়, আমি কথা দিলাম
যতদিন পর্যন্ত শ্রী গোবিন্দ আমার সম্মুখে না দাঁড়াবে আমি চোখও খুলব না। আমি চোখ বন্ধ করে নিভৃতে প্রভুকে ডাকবো। ওই জলের তলদেশে চলে গেলেন। বলে জলের তলদেশে কেন? বলে এ জগতে ভজন কোনো সময় লোকালয়ের মধ্যে বসে করা যায় না। ভজন করবার জন্য নিপীড়িত জায়গার প্রয়োজন, যেখানে কোনো কথা নেই, জ্বালা নেই, শব্দ নেই। চলে গেলেন সেই জলের তলদেশে। আর একটা জলজ প্রাণী সেই জলের তলদেশে বসে ভগবানকে ডাকতে লাগলেন। প্রভু, আমি এই চোখ বন্ধ করলাম, যেদিন তুমি এসে বলবে আমি এসেছি, চোখ খুলো। আমি চোখ খুলে সর্বপ্রথম তোমার চরণ দর্শন করব, আর সেই পর্যন্ত তোমায় ডাকতে থাকবো। আর মহাজন বলে ডাকো ডাকো, তারে ডাকার মতো করে ডাকো। যেমনি করে ডেকেছিল ভক্ত মীরা, তেমনি করে ডাকো না তোমরা গিরিধারী বলিয়া। বলে ডাকতে থাকো, ডাকতে ডাকতে একদিন পাবেই পাবে। ওমা ধৈর্যটা কেমন হয় দেখুন। কচ্ছপটা ওই জলের তলদেশে বসে ভগবানকে ডাকতে লাগলেন। নম নারায়ণ 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 হরি। নম নারায়ণ 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 হরি। নারায়ণ 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 হরি। নম নারায়ণ 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 হরি। নারায়ণ 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 হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ হরে। শঙ্খ চক্রধারী নারায়ণ হরি। নম নারায়ণ 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 হরে। নারায়ণ 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 হরি। এবার সবাই মিলে বদন খুলে বলবেন নারায়ণ শ্রীহরির নাম নেওয়া খারাপ? জোরে বলুন খারাপ? তাহলে আপনাদের মুখ বন্ধ কেন? ভাগবতের শ্লোক বললেন যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম যেমন শ্রবণ করবে, তৎ কীর্তনম তেমনি মুখে কীর্তন করবে, নচেৎ নইলে কিঞ্চিৎ ফলপ্রদম এতটুকু ফল হবে না। তাই সবাই বলুন নম নারায়ণ 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 হরে। নারায়ণ 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 হরি। গদা পদ্মধারী নারায়ণ হরি। গদা পদ্মধারী নারায়ণ হরি। গদা পদ্মধারী নারায়ণ হরে। গদা পদ্মধারী নারায়ণ হরি। নারায়ণ 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 হরে। নারায়ণ 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 হরি। নারায়ণ 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 হরে। নারায়ণ 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 হরি। ওই সমুদ্রের তলদেশে বসে ভক্ত পূর্ব ভগবানকে ডাকতে লাগলো। এক দুই তিন নয়, এক দুই তিন বছর ধরে নয়, দেখতে দেখতে 60,000 বছর কেটে গেল। কতটা বছর? ভগবান জগৎকে দেখালেন আমাকে পেতে হলে কতটা ধৈর্যের দরকার। আমাদের 10 মিনিট আধা ঘন্টার ধৈর্য নাই। ওই যে বললাম দেহ মন বাক্য, 3 জিনিসে ধৈর্য রাখতে হবে। প্রথমটা হলো এই দেহের ধৈর্য,
60,000 বছর ধরে ডাকতে লাগলো। দ্বিতীয়টা বাক্যের ধৈর্য, একটা দুটো বছর নয়, 60,000 বছর ধরে কুর্ম ওই জলের তলদেশে বসে ভগবানকে ডাকতে লাগলো। আর যখন ডাকছে, দুটি নয়ন থেকে অজর ধারায় জল ঝরে যাচ্ছে। আর এ জগতে ভগবান সব সইতে পারে, তিনটি জিনিস সইতে পারে না। প্রথমটি হলো ভক্তের মনে অহংকার হলে ভগবান সইতে পারে না। যখনই কারো মনে অহংকার হয় তখন তাকে দমন করার জন্য ভগবান নেমে আসেন। দুইভাবে ভগবানকে পাওয়া যায়, অহংকার দিয়েও পাওয়া যায়, কিন্তু তাতে ভগবান ভালোবেসে আসে না, বধ করতে আসে। দ্বিতীয় যেটা ভগবান সহ্য করতে পারে না সেটা হলো নয়নের জল। ভক্তের নয়নের জল ভগবান সইতে পারে না। কেউ যদি নয়নের জল দিয়ে ডাকতে পারে ভগবান আর থাকতে পারেন না। কুর্ম 60,000 বছর নয়নের জল দিয়ে ডাকলেন, ভগবান আর থাকতে পারলেন না। কুর্মর নয়নের জলে ক্ষীরোদ সমুদ্রের জল বেড়ে গেছে। ভগবান সেই অনন্ত নাগের শয্যা ত্যাগ করে চলে গেলেন সমুদ্রের তলদেশে। আর গিয়ে দেখলেন সেই জলজ প্রাণী, একটা জলজ প্রাণী, তার মাথায় চেতনা হলো গোবিন্দ ভজনের, কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের মাথায় সেই চেতনা। 60,000 বছর ধরে কুর্ম জলের ভিতরে ডাকতে ডাকতে ওর গায়ে শ্যাওলা পড়ে গেছে। 60,000 বছর নয়ন খুলেনি, গায়ে শ্যাওলা পড়ে গেছে। ভগবান বলছে, ভক্ত তুমি আমায় এত ভালোবাসো, এক দুটো বছর নয়, 60,000 বছর আমার জন্য ধৈর্য ধরলে। ভগবান ও মা যেমন ভক্ত ভগবানের সেবা ভালোবাসে, তদ্রূপ ভগবানও ভক্তের সেবা বড় ভালোবাসে। ভগবান মনে মনে ইচ্ছা পোষণ করলেন, এমন ভক্ত যদি আর না পায়, 60,000 বছর ধরে আমায় ডাকলো, নিজের শরীরের চিন্তা করলো না, গায়ে শ্যাওলা পড়ে গেছে, এমন ভক্ত যদি আর না পায়। তাই ভগবান বললেন, আগে একটু ভক্তের সেবা করে নেই, আমার ভক্তের গায়ের শ্যাওলাগুলো আমি পরিষ্কার করে দেই। ভগবান কি করলেন, বলে কি দিয়ে পরিষ্কার করব? নিজের উত্তরীটাই নিয়ে নিলেন। বলে না না, আজ এই উত্তরী দিয়ে প্রভু বললেন, এই উত্তরী দিয়ে আজ ভক্তের গায়ের শ্যাওলা পরিষ্কার করব। কিন্তু কোনখান থেকে শুরু করি? সারা গায়েই তো শ্যাওলা পড়ে গেছে, কোন জায়গা থেকে পরিষ্কার শুরু করি? ভগবান বলে, ও এই তো পেয়েছি, এ জগতে চরণের থেকে উত্তম আর কিছু নাই। আজ যেই জগদীশ্বর গোবিন্দের চরণ পাওয়ার জন্য সমস্ত জগৎ বেকুল, সেই জগদীশ্বর গোবিন্দ আমার ভক্তের চরণ পরিষ্কার করছে। আর দুটো নয়ন জলে গোবিন্দ আমারে বলছে, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। বলি তাই তো বারবার ছুটে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি। বলি তাই তো বলি তাই তো আমি ছুটে আসি,
পাশে দাঁড়িয়ে মহাজনগণ বললেন, আমায় চরণ ছাড়া করোনা গো। আমায় চরণ ছাড়া করোনা গো। আমি ভক্ত বড় ভালোবাসি, আমায় চরণ ছাড়া করোনা গো। আমি ভক্ত বড়, আমি ভক্ত বড়, ওরে ভালোবাসি, আমায় চরণ ছাড়া করোনা হে। নারদ গিয়ে খবর দিল, মা তুমি এখানে বসে আছো, দেখবে চলো। যেই চরণ পাওয়ার জন্য ব্রহ্মাণ্ড কাঁদে, আজ সেই হরি আমার ভক্তের চরণ সেবা করছে। ও মা, সে কোনো মানুষ নয়, সে কোনো দেবতা গন্ধর্ব নয়, একটা জলজ প্রাণী মা। সবাই সমুদ্রের তলদেশে আসে আর দেখলেন ভগবান আমার ভক্তের সেবা করছে। আর ওই কুর্ম কচ্ছপের গায়ের সমস্ত শ্যাওলা পরিষ্কার করে দিয়ে ভগবান সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। এক পাশে মহাজন দাঁড়িয়ে বললেন, ও গোবিন্দ, তুমি তো কুর্মর গায়ের শ্যাওলা পরিষ্কার করলে। ও প্রভু, আমার মনের মাঝে কিছু শ্যাওলা জমেছে, তুমি যদি কৃপা না করো আমার এই মনের ময়লা দূর হবে না। আমার মনের ময়লা দূর হবে না। ও প্রভু, হ্যাঁ, আমার মনের মধ্যেও না ময়লা জমেছে, বলো না কি করলে মনের ময়লা দূর হবে? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, কি করলে দূর হবে জানো? তোমরা ভক্ত সঙ্গ করো রে ভাই, ভক্ত সঙ্গ করো রে ভাই। বলি মনের ময়লা দূরে যাবে, তোমরা ভক্ত সঙ্গ করো রে ভাই। ওরে মনের ময়লা, ওরে এই মনের ময়লা ও মন দূরে যাবে, এই ভক্ত সঙ্গ করো রে বলি আই রে ভক্ত সঙ্গ করি, বলি একবার আয় রে ভক্ত, আয় রে ভক্ত, বলি আয় রে ভক্ত, আনিতাই সঙ্গ করি। আমারে ডুবু ডুবু এই জীবন তোরি, তোরা আই রে ভক্ত সঙ্গ করি। ওরে আমার ডুবু ডুবু ভক্ত
মানব তরি বলি আয় রে ভক্ত একবার সঙ্গ